প্রতিদিন আমরা যে পরিমাণ অক্টোপাস সেল করি, পতেঙ্গা তো দূরে থাক, কক্সবাজারে কেউ এত পরিমাণ অক্টোপাস সেল করতে পারে না। মাত্র 179 টাকায় অক্টোপাস বোনের সাথে 2 পিস লুচি। এত কম টাকায় অক্টোপাস না তো পতেঙ্গা নেপালেও পাওয়া যায় না। পতেঙ্গা নেপালের সব অথেন্টিক খাবারগুলো মোহাম্মদপুরে সর্বপ্রথম আমরাই নিয়ে এসেছি। আমাদের এখানে আসলে আপনার মনে হবে আপনি পতেঙ্গা সি বিচে চলে আসছেন, কারণ আমাদের এখানে আপনি পেয়ে যাচ্ছেন পতেঙ্গার বিখ্যাত পতেঙ্গা পেঁয়াজু, মিনিবেশ সিঙ্গাড়া, কাঁকড়া ফ্রাই, কাঁকড়া ভুনা এবং থাকছে স্পেশাল অক্টোপাস ভুনা এবং স্কুইড কালামারি ফ্রাই। এছাড়াও পতেঙ্গা নেপালের সব বিখ্যাত খাবারগুলো পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে। আপনারা যদি ঢাকাতে বসে পতেঙ্গার অথেন্টিক খাবারগুলো এনজয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে পতেঙ্গা ক্যাফেতে। আমাদের পতেঙ্গা ক্যাফের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর নূরজাহান রোড, গার্লস স্কুলের পাশে রংঢং গলি। রিসেন্টলি পতেঙ্গা নেপালের ফেমাস খাবারগুলো ঢাকার মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গেছে, আর ঢাকা যে কটা ক্যাফে এই খাবারগুলো নিয়ে আসছে তার মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে পতেঙ্গা ক্যাফে। তো আজকে আমি চলে আসছি পতেঙ্গা ক্যাফেতে তার খাবারগুলো ট্রাই করার জন্য, কারণ আমি নিজে সশৈলে নেপালের সেই খাবারগুলো কিন্তু খেয়েছি। সো আমি কিন্তু কম্পেয়ারটা বেশ ভালো করতে পারবো। সো চলেন ভিতরে গিয়ে দেখি তাদের খাবারগুলো আসলে কি নেপালের অথেন্টিক খাবারের সাথে মিলে কিনা। তো আমার সামনে এখন পতেঙ্গা ক্যাফের যে ফেমাস আইটেম গুলো আছে সবগুলি মোটামুটি আমরা নিয়ে নিয়েছি। তো প্রথমে ট্রাই করবো তাদের যে পেঁয়াজু দেখেন কিরকম মচমচে, আর এটা কিন্তু মোটামুটি ভালোই কোয়ান্টিটি থাকে, তাই প্রথমে সালাদের সাথে মিক্স করে দেন খাই। বিসমিল্লাহ। এটা কিন্তু একদম ক্লোজ টু নেপালের পেঁয়াজের মতোই। নেপালের পেঁয়াজের সাথে এটার ডিফারেন্সটা হচ্ছে এটার সাথে যে একটা মানে স্পেশাল সালাদ দেয়, এটা আপনি নেপালে পাবেন না, বাট এটার কারণে কিন্তু টেস্টটা অনেক বেশি ইনহ্যান্স হইতেছে আর কি। আর 50 টাকা একটা গুড ডিল মনে করি আমি। এটা হচ্ছে মিনি বিচ সিঙ্গারা। এই সিঙ্গারার ভিতরে দেখায় কি আছে। এই হচ্ছে সিঙ্গারা। সিঙ্গারা কিন্তু আমি আগেও খাইছি। এখানের সিঙ্গারার ভিতরে যে বেশ ভালো কিন্তু মশলা থাকে। টমেটো কেচাপে ডিপ করে দেন খাবো। এই হচ্ছে টমেটো কেচাপ। বিসমিল্লাহ। এই সিঙ্গারার ভিতরে যে আলুটা ইউজ করে অনেক বেশি ফ্লেভারফুল, মানে অনেক মশলাদার। মানে নর্মাল যে সিঙ্গারা হয় একদম সাদামাটা আলু ওরকম না, সাথে যে স্পেশাল সালাদটা আছে এই সালাদটা দিয়ে ট্রাই করবো। বিসমিল্লাহ। এই সালাদটার কারণেই সিঙ্গারার টেস্টটা অনেক বেশি বাড়তেছে আর কি। এই সালাদটাকে মোটামুটি গেম চেঞ্জার বলা যেতে পারে। একদম যে কোনো আইটেমের সাথে সালাদটা আছে এটার টেস্ট বেড়ে যাবে, আমি নিশ্চিন্তে বলতে পারি। তারপর ট্রাই করবো হচ্ছে ওদের স্কুইড কালামারি। ভাই এটা কিন্তু অনেক স্পেশাল একটা আইটেম। পার্সোনালি আমি কালামারি অনেক পছন্দ করি, বাট কোথাও এরকমটা পাওয়া যায় না। বাট এত কম টাকায় এত ভালো একটা কালামারি পাবো আমি আসলে এটা এক্সপেক্ট করি নাই। বিসমিল্লাহ। একদম ক্রিসপি, আর ভিতরেরটা হালকা একটু রাবারি। মানে নর্মালি স্কুইড অনেক রাবারি হয়, বাট উপরের যে লেয়ারটা আছে ক্রিসপি লেয়ারটার কারণে ওই জিনিসটা চোখে মানে লাগে না, ফিল করতে পারবেন না। কিন্তু বেশ ভালো। এটা হচ্ছে খাসির মাংসের চপ। নেপালে আপনারা খাসির মাংসের চপ পাবেন না, বাট পতেঙ্গা ক্যাফেতে আসলে কিন্তু খাসির মাংসের চপ পাবেন। এই যে ভিতরে খাসির মাংসের কিমাটা কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে। 50 টাকায় এই পরিমাণে খাসির মাংসের একটা চপ, ভাই এটা কিন্তু কোয়াইট রিজনেবল। বিসমিল্লাহ। অনেস্টলি ভাই, অনেস্টলি এটা অনেক মজা। মানে 50 টাকা প্রাইস রেঞ্জে দিস আনবিটেবল। এতক্ষণ তো জাস্ট খালি ছোট ভাইদের নিয়ে একটু খেলামেলা করলাম, এবার হচ্ছে বড় ভাইদের নিয়ে। এই হচ্ছে বিশাল সাইজের কাঁকড়া। বাহ, এটা আছে মানে কাঁকড়া ছাড়া কি পতেঙ্গার ফিল পাওয়া যায় আসলে? সেই পেঁয়াজ মরিচের সালাতের সাথে এবার এটাকে একটা ভাইট দিব বড় করে। বিসমিল্লাহ। জাস্ট মাংসটা দেখেন, একদম ক্রিস্পি। এই যে এবার জাস্ট খালি সালাদের সাথে বিসমিল্লাহ। দিস ইজ টপ নচ। যারা কাঁকড়া লাভার আছে তাদের জন্য এটা মাস্ট রেকমেন্ডেড। তাদের এখানে 2 রকমের কাঁকড়াই হয়, ফ্রাই আর হচ্ছে এই ভুনা। আমি ভুনাটা যখন আগে ট্রাই করেছিলাম আমার কাছে এত পরিমাণে ঝাল লাগছিল না, আমার একদম চোখ মুখ দিয়ে কিন্তু পানি বের হয়ে গেছিল। এটা গ্রেভিটা দেখেন, জাস্ট একদম ঘন একটা গ্রেভি। এটাতে একটা জাস্ট ভাই দেই একটু শঙ্কা নিয়ে, কারণ অনেক ঝাল। বিসমিল্লাহ। যারা ঝাল কাঁকড়া পছন্দ করেন তারা কিন্তু এই গ্রেভিটা নিতে পারেন, বাট আমি পার্সোনালি কাঁকড়া এরকম গ্রেভি আমি লাইক করি না। এবার খেলবো বসকে নিয়ে। এই হচ্ছে তাদের পতেঙ্গা ক্যাফের বস। দেখেন কি বড় সাইজের অক্টোপাস। ওরে বাবা, এটাতে একটা বাইট না দিলে না মনের শান্তি পাবো না। বিসমিল্লাহ। এটা কিন্তু জোস লেভেলের মজা, যদিও ঠান্ডা হয়ে গেছে, বাট একটুও কিন্তু চুই ব্যাপার নাই, মানে একদম ওয়েল কুক। আপনারা কিন্তু অক্টোপাসের আরেকটা ফরম্যাট পাবেন, সেরকম ভুনা করা, তার সাথে এরকম লুচিও থাকবে। তো লুচি দিয়ে আমি অক্টোপাস ট্রাই করবো।
বিসমিল্লাহ। দিস ইজ ইনসেন। অক্টোপাসের সাথে লুচি এত পারফেক্টলি যায় এটা আমার আগে জানা ছিল না। মানে অক্টোপাস যে লুচি দিয়ে খাওয়া যায় সেটাই আমার আসলে আইডিয়া ছিল না, বাট এটার যে কম্বিনেশনটা ভাই একদম টপ নচ। তো এই পতেঙ্গা ক্যাফের সবগুলো খাবার ট্রাই করার পর আমার একটাই অপিনিয়ন, সেটা হচ্ছে আপনারা যদি ঢাকার মধ্যে একদম রিজনেবল প্রাইসে পতেঙ্গার অথেন্টিক টাইপের খাবারগুলো খেতে চান তাহলে কিন্তু ডেফিনেটলি এই পতেঙ্গা ক্যাফে ভিজিট করতে পারেন।